রাসূলের সাহাবী তাদের সাথে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর রাসূলের সাহাবী যখন সকাল হয়ে গেল, তিনি যখন বের হয়েছেন অনেকেই চিনতে পারলেন। ডাক দিয়ে বললেন, ও ভাই খালিদ ইবনে ওয়ালিদ, আপনি তো এমন মুহূর্তে আসেন না, আজকে কি জন্য আপনি এই জায়গার ভিতরে এসেছেন? রাসূলের সাহাবী ডেকে বলতেছেন, শোনো শোনো, তোমাদের নামে আল্লাহর রাসূলের কাছে কেউ কমপ্লেইন করেছে, বলেছে আল্লাহর রাসূলের কাছে বলেছে তোমরা নাকি নামাজ বাদ দিয়েছো, কেউ নামাজ পড়ো না। যার কারণে আল্লাহর রাসূল আমাকে যাচাই করার জন্য পাঠিয়েছেন, আমি যাচাই করার জন্য এই জায়গার ভিতরে এসেছি। কিন্তু চিত্রটা তো পুরাই উল্টো দেখতেছি। আমি দেখতে পাইলাম তোমরা মাগরিবের নামাজ পড়লে, এশারের নামাজ পড়লে, আমি দেখতে পাইলাম তোমরা তাহাজ্জুদের নামাজ অনেকে পড়লে, ফজরের নামাজও তোমরা পড়লে। বিষয়টা তো অত্যন্ত খারাপ কাজ যায় বলেছে। আমি রাসূলকে বলবো, ওই সাহাবীরা রাসূলের কাছে কমপ্লেইন গেছে, সেই জন্য কান্না আরম্ভ করলেন আল্লাহর কাছে। তার কাছে আল্লাহর নামে শপথ করে বললেন, ও ভাই খালিদ, শুনে রাখেন, আমরা এরকম কাজ করি নাই, আমরা মুরতাদ হইনি, আমরা বেঈমান হইনি, আমরা ঈমানের উপরে আছি। রাসূলকে বিষয়টা জানাইয়া দিবেন। আমরা নামাজ পড়ি, কেননা আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বন্ধুরে, নামাজ যদি না থাকে আমার আর আপনার কোনো উপায় থাকবে না। যার কারণে সাহাবীরা বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, রাসূলকে জানায়া দিবেন আমরা কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করি নাই। খালিদ বিন ওয়ালিদ যখন আসলেন, আল্লাহর রাসূলকে যখন বললেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন রাসূলের কাছে, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায়া দেন মুমিনেরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি তোমাদেরকে সংবাদ দিবে, ওই সংবাদটা যতক্ষণ পর্যন্ত যাচাই না করবা, বাছাই না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ওইটার উপরে আমল করিও না। কেননা তোমরা যদি এরকম করো, তোমরা যদি এইরকম আমল যদি তোমরা করতে থাকো, যাচাই না করে যদি আমল করো, আল্লাহ পাক বলেন, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তোমরা আল্লাহর কাছে এবং দুনিয়ার ভিতরেও তোমরা লজ্জিত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে জানানে দিচ্ছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, হে ঈমানদার গণেরা, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। আল্লাহর রাসূল রয়েছেন, লাউ ইতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লা আনিতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলকে কোন কাজের উপদেশ তোমরা দিতে যেও না, কেননা তার উপরে তো ওহী নাজিল হয়। তোমরা যে কথা বলো তোমাদের বিষয়ের উপরে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ের উপরে যদি আমল করতেন, তাহলে তোমরা কষ্ট পাইতা। কিন্তু শুনে রাখো, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তোমাদের অন্তরের ভিতরে ঈমানের মহব্বত ঢেলে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ পাক তোমাদের অন্তরের ভিতরে ইসলামকে সৌন্দর্য বর্ণিত করেছেন এবং কুফরি এবং ফুসুকি এবং পাপাচার অবাধ্যতাকে তোমাদের জন্য অপছন্দনীয় বিষয় করেছেন। উলাইকা হুমুর রাশিদুন। তোমরা যদি এটা
এটার উপরে থাকতে পারো গো, তাহলে তোমরাই হবে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। ও বন্ধু, প্রত্যেকটা আয়াতের শানে নুজুল বলা আর সময় হবে না, যার কারণে কোরআন থেকে এখানে কি কি উপদেশগুলা আল্লাহ পাক আমাদেরকে বলছেন, এইখান থেকে আমরা যদি কিছু আমল যদি না নিয়ে যাই গো, আমরা যদি কিছু আমল যদি শিক্ষা না করি, তাহলে আমাদের তো কোনো লাভ হলো না। ও বন্ধু, আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন মানবের হেদায়েতের জন্য। এই কোরআনের ভিতরে যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, এই বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, জান্নাতের মেহমান হইতে এক মুহূর্ত দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার জন্য আজকে পাগল হয়েছি, দুনিয়ার জন্য সবকিছু আমরা ছেড়ে দিয়ে আখিরাতকে ছেড়ে দিয়েছি, নামাজকে আমরা ছেড়ে দিয়েছি, রোজাকে আমরা ছেড়ে দিয়েছি। বন্ধুরে, মনে রাখবেন এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে অবশ্যই যেতে হবে। এখন যদি মারা যান, সকাল হওয়ার পূর্বে আমাকে অন্ধকার কবরের ভিতরে নামিয়ে দিয়ে আসবে। ও বন্ধু, কত মানুষ আপনার সাথে থাকলো কিন্তু মারা গেল, কত মানুষ অসুস্থ হয়ে রয়েছে। আল্লাহ আমাকে আপনাকে সুস্থতা নামক নিয়ামত দিয়েছেন, দিয়ে আমাদেরকে মসজিদমুখী করেছেন, আমাদেরকে দ্বীনের কাজ করার তৌফিক দিয়েছেন। বন্ধুরে, এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। ইসলামের কাজ করে দুনিয়ার কাজগুলো যদি করতে পারেন, হালাল তরিকায় করলে পরে দুনিয়ার কাজটাও আপনার জন্য আখিরাতের কাজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, সুতরাং আপনাদেরকে বলতে চাই, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার কাজগুলোকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার কাজের কারণে তারা নামাজ বাদ দিয়েছে, দুনিয়ার কাজের কারণে তারা রোজা বাদ দিয়েছে, দুনিয়ার কাজের কারণে তারা হজ করা বাদ দিয়েছে, দুনিয়ার কাজ করার কারণে দুনিয়ার নেকির কাজ করা বাদ দিয়েছে, বন্ধুরে, ওই সমস্ত ব্যক্তিরা কখনো চালাক হতে পারে না। ওই সমস্ত ব্যক্তিরা এক নাম্বারের বোকা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য আপনাদের এই নসিহত থেকে একটু পাঠ করে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তোমাদেরকে তৌফিক দিয়েছেন, তোমাদেরকে অনুগ্রহ করেছেন, সেই জন্য আমরা এখানে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাদুলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আল্লাহ পাকের অনুগ্রহ যার উপরে রয়েছে, ওই ব্যক্তি দ্বীনের কাজ করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমাদের নেশার অত্যন্ত খারাপ হয়েছে। যদি দুইটা গ্রুপের ভিতরে ঝগড়া বাজে, দুইটা গ্রুপের ভিতরে যদি মারামারি বাজে, আমরা চেষ্টা করি এক পক্ষ থেকে কিছু টাকা খায়া মীমাংসাটা ভুল করার জন্য। কথা কোন ঠিক কিনা? যে নরম, আমরা তাকে একদম বিচারের ভিতরে ঠকাইয়া দেই, আর যে কিছু টাকা দিয়েছে তার পক্ষে রায় দেই। মাথায় তেল যার, বিচারের রায় তার। এইরকম যদি আমি আর আপনি করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তুমি অবিচার করলে আখিরাতের ময়দানে আমিও তো একজন বিচারক, আমিও তো বিচার করব। আমি বিচার করলে পরে জান্নাতে যাইবা, জাহান্নামে যাইবা। দুনিয়ার ভিতরে যারা অবিচার করেছো, তোমরা কখনো আমি আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারো না। কারণ আল্লাহ পাক বলছেন, অত্যন্ত সুন্দর করে বলতেছেন, সূরা হুজরাতের 9 নম্বর আয়াত, অত্যন্ত সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতালু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দুইটা গ্রুপের ভিতরে, যদিও শানে নুজুল এখানে আছে, আমি আর শানে নুজুল বলবো না। আমার ভাইয়েরা, যদি দুইটা গ্রুপের ভিতরে, তোমাদের ভিতরে দুই ভাই বা তোমাদের ভিতরে যদি দুইটা পক্ষ যদি ঝগড়া লেগে যায়, যদি তাদের ভিতরে যদি মারামারি যদি লেগে যায়, যুদ্ধ যদি বেজে যায়, তোমাদের কাজ এক পক্ষ নিয়ে যুদ্ধ করা এইটা না। আল্লাহ পাক বলেন, ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হলো তাদের মাঝে মীমাংসা করে দেওয়া। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় মীমাংসা না করে দিয়ে
এই মামলাটা আরেকটু বর্ধিত করে দিয়ে এ পক্ষেও খায় ও পক্ষেও খায়, এমন মাতবার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা বিচারের ক্ষেত্রে অনিয়ম করবে আল্লাহ পাক দুনিয়ার ভিতরেও তাদের শাস্তি দিবেন, আখিরাতের ভিতরে তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভয়াবহ শাস্তি রয়েছে। আপনি আজকে একজন দুর্বল বিচার দিয়ে ফাঁসিতে ঝুলাইয়া দিলেন, একজন দুর্বল যাবজ্জীবন কারাদণ্ড আপনি দিয়া দিলেন, আল্লাহ জাহান্নামের ভিতরে এমন ভাবে ঢুকাবে জিন্দেগির ভিতরে আর বাইর হতে পারবে না। কথা কন, কথা কন ঠিক কিনা? সেই জন্য আমাদের ন্যায় বিচার করতে হবে। আপনাকে যতটুকু বিচার দিয়েছে ততটুকু আপনাকে করতে হবে। আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, আমাদের বিচার কি? ছেলেরে মাথা দেয়, মেয়েরে একটা ল্যাঞ্জা বা একটা পেটির মাছ, ছোট্ট একটা মাছ দিয়ে দেয়। এটা কি বিচার হলো? কথা বলেন, এটা কি বিচার হলো? আমরা এমন বিচার সামান্য একটা পরিবারের একজন সদস্য মাতবার হয়ে পরিবারের ভিতরে অনিয়ম করলাম। আপনার তো উচিত ছিল ছেলে মেয়েকে সমান দেওয়া, আরো উচিত ছিল ছেলের তুলনায় মেয়েকে একটু বেশি দেওয়া। আল্লাহ রাসূল মেয়েকে ভালোবাসতেন, কেননা আমার এই মেয়েটা একদিন তো সে আর একজনের ঘরে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা করলেন কি? ছেলের পাতে 2টা মাছ, 2টা গোশত, 3টা গোশত, মেয়ের পাতে 1 টুকরা। এমন অনিয়মও যদি আপনি করে থাকেন আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না। আমার ভাইয়েরা, বিচারটা অত্যন্ত মারাত্মক। সমাজের ভিতরে আপনি বিচারপতি হয়েছেন, আপনি মাতবার হয়েছেন, আপনার চিন্তা ভাবনা করা দরকার যাতে করে ন্যায় বিচার জানা হয়। 2জন ব্যক্তির ভিতরে কথা কাটাকাটি হচ্ছে, সেখানে এমন কথা বললেন না যে মারামারিটা আরো বেশি হয়ে যায়। আপনার উচিত হলো তাদের ভিতরে মীমাংসা করে দেওয়া, একটা সুন্দর কথা বলে 2জনকে সান্ত্বনা যদি করে দিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজ মাহশরে কিয়ামতের ময়দানে যখন বান্দার কোনো উপায় থাকবে না, যে ব্যক্তি ন্যায়পরায়ণের সাথে বিচার করবে, হক কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন 2টা গ্রুপ যখন বিবাদ লেগেছে, ঝগড়া লেগেছে, তুমি ওই 2জনের ভিতরে মীমাংসা করে দেওয়া চাও, কিন্তু দেখলা একটা গ্রুপ বাড়াবাড়ি করতেছে, তাহলে যে বাড়াবাড়ি করতেছে এই নরম দলের পক্ষ নিয়ে তার সাথে তুমি যুদ্ধ করো। কেননা তুমি তো মীমাংসা করতে চাইছো, কিন্তু মীমাংসা মানতেছে না, সে আরো বাড়াবাড়ি করতেছে, অতিরঞ্জিত করতেছে। তুমি তার সাথে যুদ্ধ ঘোষণা করে দাও, তার সাথে তুমি ঝগড়া করো, এবং এমন ভাবে ঝগড়া করো, ফাকাতিলুল্লাতি, তোমরা এমন ভাবে যুদ্ধ করো, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যাতে করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ পর্যন্ত না আসে, আল্লাহর আদেশ পর্যন্ত যদি এসে যায় ওই সময় তোমরা ছেড়ে দাও। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদল, যখন তারা আসবে, যখন ওই ব্যক্তি আল্লাহর বিধান মানার জন্য যখন রাজি হয়ে যাবে, ইনসাফের সাথে তোমরা তাদের ভিতরে ন্যায়পরায়ণতার সাথে বিচার করো। আল্লাহ বলেন ওয়া আকুসিতু, তোমরা তাদের ভিতরে ন্যায় বিচার করো। ন্যায় বিচার করলে কি লাভ থাকে জানো? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়
বিচারকারীকে পছন্দ করেন, যারা ন্যায় বিচার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে পছন্দ করেন। কার ভিতরে তুমি অবিচার করবা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলেন সমস্ত মুমিন হলো ভাই ভাই, সমস্ত মুমিন হলো ভাই ভাই। তারা যখন ভাই ভাই তাদের ভিতরে তোমরা মীমাংসা করে দাও, ভালো আচরণ করো তোমরা, আর ন্যায় বিচার করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। কেননা আল্লাহকে ভয় না করে টাকা খাইয়া যদি তুমি বিচার করে দাও, আল্লাহ বলেন তাহলে তোমার জন্য অত্যন্ত বিপজ্জনক ব্যবস্থা রয়েছে, শাস্তি রয়েছে। আল্লাহ পাক বলেন যদি তুমি অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে যদি বিচার করো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি ন্যায়পরায়ণতার সাথে যদি তুমি বিচার করো, আমার আল্লাহ তোমার উপরে দয়া করবেন, তোমার উপরে ভালোবাসবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা আসমানে এবং দুনিয়ার ভিতরে বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যারা ন্যায়পরায়ণতার সাথে চলে, ন্যায় বিচার করে, মানুষে কয় না যে অমুক মাতবারের কাছে যাস ভালো বিচার পাবি। কথা কন, কথা কন ঠিক কিনা? এমন মানুষ আছে। বন্ধুগণ আমার, বিচারের নামে প্রহসন চলেছে। আপনাদেরকে বলতে চাই ভালো করে মনে রাখবেন, গরিবের মেয়ে ধর্ষণ হলে পরে ধনীর দুলাল ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই ধনীর দুলালের পক্ষ নিয়ে লাখ লাখ টাকা খেয়ে গরিবের মেয়েটা বিপক্ষে দাঁড়িয়ে ধর্ষককে আপনি নির্দোষ প্রমাণ করে দিলেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামের কয়েদি হিসাবে উঠবে। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, সেই জন্য হক কথা বলবেন। হক কথা যারা বলে না, কিয়ামতের ময়দানে তারা বোবা শয়তান হয়ে উঠবে। কি শয়তান? কথা বলেন কি শয়তান? বোবা শয়তান। আজকে মুসলমান কোথায়? নামকে ওয়াস্তে মুসলমান, নামকে ওয়াস্তে মুসলমান। আজকে মুসলমানদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সত্য কথা নাই, গীবত করে চলে, ইমানের 12টা বাজায় ফেলাইছে, সুদ আছে, ঘুষ আছে, অবিচার দুর্নীতি তাদের ভিতরে রয়েছে, যার কারণে পৃথিবীর আনাচে কানাচে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান যদি এখনো খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান নিয়ে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান নিয়ে নারায়ে তাকবীর দিয়ে যদি মাঠে নামতে পারে, বাতিলেরা, কাফেররা, মুশরিকরা তাকবীরের ধ্বনি শুনে পালাতে বাধ্য হবে, বাধ্য হবে। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? চিল্লাতে পালাতে বাধ্য হবে। মুসলমান যেদিন থেকে দুইটা জিনিসকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমানের কপালে দুর্ভোগ নেমে এসেছে। দুইটা জিনিস কি? একটা হলো জায়নামাজ, একটা কি? কথা বলুন কি? জায়নামাজ। আর একটা হলো তলোয়ার। আর একটা কি? তলোয়ার। বলবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য। আপনার শরীরে যদি ক্যান্সার হয়, শরীরে যদি কি হয়? ক্যান্সার হয়, আপনি যদি বলেন এই জায়গায় ক্যান্সার থাক, দেখবেন আস্তে আস্তে ক্যান্সারের কারণে আপনার পুরো বডিটা আক্রমিত হয়ে, সংক্রমিত হয়ে আপনি একদিন মারা যাবেন, শেষ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? শরীরের মায়া ত্যাগ করে, আপনার যদি একটু ক্ষতিও হয়, কষ্টও হয়, ক্যান্সারটাকে অপারেশন করে কেটে ফেলে দিতে হবে। কথা কন, কথা বলেন ঠিক কিনা? এটা আপনাকে ক্যান্সারটা কেটে ফেলে দিতে হবে, বাকি শরীরটা বাঁচবে। আর যদি আপনি ক্যান্সার রাখেন তাহলে বাকি শরীরটা নষ্ট হয়ে যাবে। ও বন্ধু, দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষেরা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা ইসলামের পথকে নিভায়া দিতে চায়, আল্লাহ বলেন তাদের বিপক্ষে জিহাদ ঘোষণা করতে হবে। ওই সমস্ত ক্যান্সার ব্যাধিদেরকে যদি তুমি দূরে সরাইতে পারো, তাদের বাতি যদি নিভায়া দিতে পারো, তাহলে আল্লাহ পাক দিনের বাতিকে জ্বালায়া দিবেন। ইসলামের পতাকা দেশের ভিতরে উড়বে, দেশের ভিতরে শান্তি আসবেই, আসবেই, আসবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল এই ক্যান্সার দূর করার জন্য মক্কার আবু জেহেল,
উতবা, সাইবা, আবু লাহাব এদের মতো ক্যান্সার ভাইরাসদেরকে দমন করার জন্য তলোয়ার নিয়েছিলেন। শুধু তলোয়ারে ক্ষান্ত হাত নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তলোয়ার নিয়ে ক্ষান্ত হন নাই, যায় নামাজ বিছিয়ে আল্লাহর কাছে রোনাজারি করেছেন, নামাজ আদায় করেছেন, সিজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছেন। ও আল্লাহ, আমি এমনি আসি নাই, এলায়ে কালেমাতুল্লাহর জন্য এসেছি। আল্লাহ গো, আপনার দিনকে সমুন্নত করার জন্য এসেছি। মাবুদ গো, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ, আপনার দিনকে সাহায্য করেন। এই যে বদরের প্রান্তে সাহাবায়ে কেরাম তারা এসেছে মাত্র 313 জন সাহাবী, যাদের কোনো তলোয়ার নাই, যাদের ভিতরে তাদের ভিতরে পেটে খাড়া নাই, ভালো অস্ত্র শস্ত্র কোনো কিছু নাই গো আল্লাহ, কিন্তু আপনার দিনকে জিন্দা করার জন্য এসেছি। মাবুদ গো, আপনার কাছে আবেদন জানাইলাম, আপনার দিনকে আপনি জিন্দা করবেন। আল্লাহর রাসূল চোখের পানি ফালাইয়া মাঠে নামার পরে চোখের পানি যখন ফালাইছে, রাসূলের পানি চোখের পানির ফোঁটা যখন পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ভিতরে আসমান থেকে ফেরেশতা নাজিল করায়া বদরের ভিতরে বিজয় দান করেছেন। কেমন ভাবে ফেরেশতা নাজিল হলো বন্ধুগণ, আমার আপনাদের মাঝে বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে যখন ধরে নিয়ে আসলেন, মুসলমানরা যখন ধরে নিয়ে আসলো 313 জন মুসলমান, এদের ভিতরে 14 জন মুসলমান শহীদ হয়ে গেল। কাফেরদের ভিতরে 70 জন নিহত হলো, 70 জনকে বন্দী করে আনা হলো। বন্ধুরে, ওই 70 জনের ভিতরে একজন ছিলেন রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবের ভিতরে লেখে বন্ধুগণ আমার, তিনি অত্যন্ত আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তেনার পোশাকের এক একটা বুতামগুলো ছিল স্বর্ণের বুতাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সাহাবী যাকে ধরবে তার শরীরের পোশাকগুলো সে গ্রহণ করবে, সে সেইটা নিয়ে নিবে, এইটাই ছিল নিয়ম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের সেই শেরওয়ানি পোশাক থেকে যখন খুলতেছিল একজন সাহাবী, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধমক দিলেন। ধমকের সুরে বললেন, তুমি কেন আমার শরীরের পোশাক খোলার জন্য এসেছো? বলতেছে, আমি আপনার শরীরের পোশাকটা খুলছি, এত অসুবিধা কি? বলে, তুমি তো আমাকে ধরে নিয়ে আসো নাই। বলে, কে নিয়ে এসেছে? বলে, কে নিয়ে এসেছে? আমি তো তোমাদের ভিতরে এমন কাউকে তো দেখতে পাচ্ছি না। বন্ধুরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবীদেরকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত করলেন। আমার চাচা, আপনি দেখেন এদের ভিতরে কে আপনাকে যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে এসেছে, আপনি একটু বলে দেন। আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা মুহাম্মদ, শুনে রাখো, তোমার যতগুলো সাহাবী এই জায়গার ভিতরে রয়েছে, একজন সাহাবীকে আমি দেখতেছি না যে আমাকে ধরে নিয়ে এসেছে। বলে, ইয়া আমার চাচা, শুনে রাখেন, এরাই তো যুদ্ধের ময়দানে গিয়েছিল, এরাই তো সকলকে ধরে নিয়ে এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না ভাতিজা, আমাকে যে ধরেছে সে এর ভিতরে নাই, তিনি হলেন অন্য একজন ব্যক্তি। বলে, তার একটু আকৃতি দেন। বলেন, মাথায় পাগড়ি ছিল, শরীরের ভিতরে বড় লম্বা জামা ছিল, সাদা পোশাক ছিল গো, হাতে ছিল তলোয়ার। বলে, এই মানুষটার ভিতরে আছে নাকি? বলে, না, এর ভিতরে তো দেখতেছি না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও চাচা, তিনি কার উপরে সওয়ার ছিলেন? বলে, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার ছিলেন। ঘোড়ার পৃষ্ঠে সওয়ার ছিলেন। শুধু তাই না, তেনার মুখের ভিতরে একটা আওয়াজ ছিল, তিনি বলতেছিলেন, হাইজান 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 হাইজান, এই শব্দটা বলতেছিলেন। আমার রাসূল ডেকে বললেন, চাচা গো, আর বলা লাগবে না, আর আমার বুঝতে বাকি নাই, আপনাকে কে ধরে নিয়ে এসেছে আমি রাসূল বুঝতে পেরেছি। দুনিয়ার কোনো মানুষ আপনাকে ধরে নাই, আপনাকে নিয়ে এসেছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন। কেননা জিবরাইল আমিন বদরের যুদ্ধে
যে ঘোড়ার উপরে সওয়ার হয়েছিল সেই ঘোড়ার নাম হলো হাইজান, তিনি তো আপনাকে ধরে নিয়ে এসেছে। বন্ধুরে, মুসলমানের অন্তরের ভিতরে যদি ঈমান থাকে, ঈমানের যদি পাওয়ার থাকে, তাহলে আপনার পেটে ভাত না থাকতে পারে, আপনি যদি আল্লাহর কাছে যদি ডাকতে পারেন, চোখের পানি ফালাইয়া দোয়া করতে দেরি হবে, দোয়া করতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে এক মুহূর্ত দেরি হবে না। আমার ভাইরা, সেই জন্য আপনাদের সামনে বলতে চাই, আজকে আমরা দুনিয়ার ভিতরে বংশ নিয়ে বংশের গৌরব দেখাই, এক বংশ আর এক বংশকে অত্যন্ত লাঞ্ছনা করার চেষ্টা করি। আল্লাহ পাক ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। আল্লাহ বলেন, হে ঈমানদার গুণেরা, তোমরা একটা কওম অপর আরেকটা কওমকে কখনো বিদ্রুপ করো না, অপর গোত্রকে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে কখনো উপহাস করো না, কেননা এইটা করা অত্যন্ত খারাপ কাজ। আল্লাহ পাক বলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, তুমি যেই গোষ্ঠীকে, যেই গোত্রকে তুমি ছোট মনে করলা, উপহাস করলা, হতে পারে তার চাই তোমার চাইতে সে অত্যন্ত মর্যাদাবান। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতরে এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক গোষ্ঠী আর এক গোষ্ঠী দেখা পারে না। সরকার গোষ্ঠীর সাথে শেখের বাজাবাজে, এই আমরা তো সরকার, তোরা তো গোষ্ঠীই না। সরকার খন্দকারে না কয়, তোরা খাস খনন কইরা, তোদের তো মর্যাদাই নাই। এই গোষ্ঠী নিয়ে বাহাদুরি। আল্লাহ পাক বলেন যে তোমরা এক গোষ্ঠীর লোক আর এক গোষ্ঠীর লোকদেরকে কি করো না, নিয়ে উপহাস করে ছোট বানায়ও না, কেননা হতে পারে যাকে ছোট বানাইলা সে অত্যন্ত মর্যাদাবান তোমার চাইতে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।